নমস্কার বন্ধুরা, ক্লাসেস জ্ঞানচক্ষুতে আপনাদের স্বাগত। এই চ্যানেলেতে গ্রুপ ডি সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্নাবলী আলোচনা করা হচ্ছে এবং ম্যাথ, রিজনিং সবই আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো আজকে আপনাদের জন্য স্পেশাল করে নিয়ে এসেছি হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেগুলো গ্রুপ ডি পরীক্ষাতে, আসন্ন গ্রুপ ডি পরীক্ষাতে উপযোগী একদম। মানে পরীক্ষায় আসতে পারে এইরকম টাইপেরই, আপনারা এই রকম টাইপেরই জিনিসগুলো ইতিহাসে দেখবেন। আমি তার একটা কিছু মডেল বা স্যাম্পল পেপার এখানে নিয়ে এসেছি, আপনারা দেখুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে হরপ্পা সভ্যতায় অধিবাসীদের আরাধ্য দেবতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে শিব। আজকে এখানে মানে অপশন আমি দিচ্ছি না, তো ডাইরেক্ট প্রশ্ন তার সাথে ডাইরেক্ট উত্তরগুলো আলোচনা করছি। এরপরে যখন আসবো তখন অপশনগুলো নিয়ে আসবো। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে যে কুন্দগ্রাম। হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলার রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে শশাঙ্ক। সম্রাট অশোক কার পুত্র ছিলেন? উত্তর হবে বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক। তো পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা কে? হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। তো সন্ধ্যাকর নন্দীর যেটা হচ্ছে যে আর একটা আছে যে রামচরিত মানস, সেটা হচ্ছে তুলসীদাসের লেখা। রামচরিত মানস আকবরের সময় তুলসীদাস, সেটা হচ্ছে রামচরিত মানস। আর এটা হচ্ছে যে সন্ধ্যাকর নন্দী, এরা হচ্ছে রামচরিতের রচয়িতা। দ্বিতীয় প্রশ্ন দেখুন, যে কার আসল নাম বিষ্ণুগুপ্ত? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে বহুবার আসে। বিষ্ণুগুপ্ত হচ্ছে চাণক্য বা কৌটিল্যের নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। মেগাস্থেনিস হচ্ছে যে সেই সময় এসেছিল, যেটা হচ্ছে ইন্ডিকা রচনা হয়েছিল সেই সময়। বিষ্ণুগুপ্ত চাণক্য বা কৌটিল্যের নাম। ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল? শাহজাহান। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? 1906 সালে। তো মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন প্রতিষ্ঠাতা ছিলেন যে উম, আম, ঢাকার নবাব সলিমুল্লাহ, কিন্তু এর সম্পাদক ছিলেন যতদূর সম্ভব আগা খাঁ। এই দুটো আপনারা একটু দেখবেন। প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ, উম, আর আগা খাঁ হচ্ছে যে সম্পাদক ছিল। নববিধানকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে? এটা হচ্ছে শ্রীলঙ্কা। তারপরে প্রশ্নটা হচ্ছে যে কোন শাসক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত থেকে অনেক কটাই প্রশ্ন আসে, যেমন হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? বৌদ্ধ ধর্মের হচ্ছে পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এটি হচ্ছে পালি ভাষায় লেখা। আপনারা এগুলো দেখে রাখবেন একটু, পালি ভাষায় লেখা। শীতলপুর স্তম্ভ কে নির্মাণ করেন? সম্রাট অশোক। কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেন? হচ্ছে সুলতান বলবন। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? শাহজাহান। বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। দি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। এই প্রশ্নটা কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে বারবার এই প্রশ্নটা আসে, দাদাভাই নওরোজি। দি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। লিবারেটরি লিবারেটর অফ দি প্রেস কাকে বলা হচ্ছে? মেটাকাপকে, লর্ড মেটাকাপকে বলা হচ্ছে। বন্দে মাতরম গানটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে। যে বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস আছে, সেই উপন্যাসে এই গানটা আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? 1885 খ্রিস্টাব্দে। প্রথম সভাপতি ছিল ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ডব্লিউ.সি. ব্যানার্জি, যেটা হচ্ছে বোম্বাইয়ের তেজপাল গোকুলচাঁদ কলেজে হয়েছিল 72 জন সদস্যকে নিয়ে। বাংলার রাজধানী কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়? 1690 খ্রিস্টাব্দে। জব চার্নক, সুতানুটি, গোবিন্দপুর, যে এই গ্রামগুলোকে নিয়ে যেটা গঠন হয়েছিল, সেটা হচ্ছে 1690 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী কলকাতা প্রতিষ্ঠা হয়।